হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই শুভ মহাষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। বাট এই ব্লগটা হচ্ছে পঞ্চমীর প্যান্ডেল হপিংয়ের ব্লগ। সেদিন আমরা কোথায় কোথায় ঠাকুর দেখলাম, কি দেখলাম, সেই সব কিছু তোমাদের সাথেও শেয়ার করব। সো চলো, লেট গেট স্টার্টেড। তো ফাইনালি পুজো চলেই এলো আর আমাদের প্যান্ডেল হপিংও স্টার্ট হয়ে গেল। তোমরা কারা কারা কবে থেকে ঠাকুর দেখা স্টার্ট করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর দেখো, পঞ্চমীর দিনেই আমরা চলে এসেছিলাম দুর্গাপুর। যেহেতু দুর্গাপুরটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই পড়ে, সেজন্যই চেষ্টা করি ফার্স্টেই দুর্গাপুরের প্যান্ডেলগুলো সব কিছু কভার করে নেওয়ার। আর দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর দেখার গ্রুপটা ঠিক কতটা বড়। আরামসে একটা ফুটবল বা ক্রিকেট টিম হয়েই যাবে। কিন্তু তোমরা কারা কারা এরকম দল বেঁধে ঠাকুর দেখো কমেন্টসে জানিও তো। আর এরকমভাবে ঠাকুর দেখার মজাই আলাদা। তো দেখো, ঠাকুর দেখতে দেখতে একটা জায়গায় আমার দাদা বৌদি মা বাবার সাথে দেখা হয়ে গেছিলো। তো তাদের সাথেই গল্প গুজবগুলোও সেরে নিচ্ছিলাম। এরকম ঠাকুর দেখতে দেখতে নিজের বাড়ির লোকের সাথে দেখা হওয়ার কিন্তু মজাই আলাদা হয়। তো যাই হোক, এসব কিছুর পর আমরা চলে এসেছিলাম আজকের আমাদের ফার্স্ট প্যান্ডেলে, যেটা ছিল স্যান্টাস ক্লাব। এখানের থিম অ্যাকচুয়ালি কী ছিল আমার আগে ভাগে কিছুই জানা ছিল না, বাট গিয়ে যা জানলাম সেটা হলো ওরা একটা গ্রাম্য পরিবেশ তুলে ধরার চেষ্টা করেছে। আর গ্রাম বা বাংলার যেসব জিনিস আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেই সব জিনিস দিয়েই গোটা প্যান্ডেলের থিমটাকে ডেকোরেট করার চেষ্টা করেছে। আর সত্যি কথা বলতে, পঞ্চমীর দিন যে এইখানে এতটা ভিড় হবে একদম কল্পনাও করিনি। তো এবছর কিন্তু প্রচুর ভিড় পেয়েছিলাম। আর এটা যে শুধু সন্ধ্যাবেলা বলে তা নয়, একদম ভোর 4টে পর্যন্ত আমরা ঠাকুর দেখেছি। তো ভোর 4টে পর্যন্তই সব প্যান্ডেলে ভিড় পেয়েছি। দেখো, এই প্যান্ডেলটা বানিয়েছে বাঁশ, বেত, মাটির হাঁড়ি, খড় এসব কিছু দিয়েই। আর মাঝখানে এরকম বাঁশ দিয়ে লম্বা পিলার টাইপের করা ছিল। এবছর আমি নোটিস করলাম শুধু দুর্গাপুরেই যে বেশ কয়েকটা জায়গায় সেটা নয়, আসানসোলেও কিন্তু অনেকগুলো প্যান্ডেলেও থিম হয়েছে মাটির টান বা গ্রাম বাংলার যেসব জিনিস বিলুপ্ত হয়ে যাচ্ছে সেসব কিছু নিয়ে। তোমরা কারা কারা এই জিনিসটা নোটিস করেছো আমাকে একটু কমেন্টসে জানিও তো। আর এটার রিজনই বা কী হতে পারে সেটাও কমেন্টসে জানিও। তো দেখে নাও, স্যান্টাস ক্লাবের প্রতিমাটা অসাধারণ ছিল। আর এইখানে শুধু প্যান্ডেল আর প্রতিমাই নয়, পুজো স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত খুব ভালো কালচারাল প্রোগ্রামও হয়। তো তোমাদেরও এক ঝলক শেয়ার করে দিলাম এটার। তারপরে আমরা চলে এসেছি ওইখান থেকে জাস্ট 500 থেকে 600 মিটার দূরে আরেকটা খুব ভালো প্যান্ডেল হয়, সেটা হলো সেক্টর 2C। এখানকারও থিম আমার আগে ভাগে জানা ছিল না, বাট এই প্যান্ডেলটা দেখার পরই আমি একটা জিনিস আমার হাজব্যান্ডকে বলেছি, সেটা হলো এরকম প্যান্ডেল আমি কিন্তু এর আগেও কোথাও দেখেছি, হয়তো 2-3 বছর আগে বা আগের বছরই এরকম প্যান্ডেল সেম এরকমই কোথাও একটা ঠিক না ঠিক হয়েছিল, বাট কোথায় সেটা আমার মনে পড়ছিল না। প্যান্ডেলের এন্ট্রান্সেই ছিল এরকম মাদুর আর বাঁশ দিয়ে তৈরি একটা সুন্দর রথ। আর গোটা প্যান্ডেলটা হয়েছিল মাদুর দিয়ে, তার সাথে সাথে গোটা প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে অসংখ্য ছোট্ট ছোট্ট টেরাকোটার পুতুল দিয়ে, প্লাস মাটির তৈরি জিনিস দিয়ে। ও হ্যাঁ, বলতে ভুলেই গেছি, তার সাথে সাথে ছিল কুলো প্লাস বাঁশের ঝুড়ি, মানে যেগুলো আজকাল ইউজ করা আমরা অনেক কমিয়ে দিয়েছি সেসব জিনিস দিয়েই। এই প্যান্ডেলে মাদুর, কুলো, ঝুড়ি এইসবের ওপর যে টেরাকোটার পুতুলের ডেকোরেশনটা ছিল জাস্ট ওয়াও। আর দেখো, এখানে আমার সাইজের একটা টেরাকোটার ঘোড়া রাখা। প্যান্ডেলের ভিতরটাও ছিল সেই সব জিনিস দিয়েই ডেকোরেট করা। চলো প্যান্ডেলের প্রতিমাটাকেও দর্শন করিয়ে দিই তোমাদের একটু। তো এখান থেকে বেরিয়ে হালকা খিদে পাচ্ছিল, সেই জন্যে আমরা চলে এসেছিলাম ফুচকা স্টলে। কজ বাইরে কোথাও গেলে আমাদের তো ফুচকা খেতেই হবে, মানে ম্যান্ডেটরি হয়ে গেছে। যদিও 10 টাকায় জাস্ট 3টেই ফুচকা দিচ্ছিল, বাট সব জায়গাতেই দেখি 10 টাকায় 3টেই ফুচকা দিচ্ছে, তাই বাধ্য হয়ে একটা জায়গায় খেয়েই নিলাম। যদিও এরকম টাইমে 10 টাকায় 4টে বা 5টা ফুচকা দেয়। বাই দ্য ওয়ে, তোমাদের ওইখানে 10 টাকার কটা ফুচকা দেয় আমাকে কমেন্টসে জানিও তো। আর ওই ফুচকাটার টেস্টটাও হেভি ছিল। আর তারপর আমরা খেয়ে নিয়েছিলাম কিন্তু মোমো। সো দেখো, এবার আমরা কোথায় চলে এসেছি হচ্ছে দুর্গাপুরের শঙ্করপুরে, যেখানে এবছর থিম হয়েছে দীঘার জগন্নাথ মন্দির। দেখবে যেসব জায়গার থিম আগে থেকেই জানা থাকে সেই সব জায়গায় প্যান্ডেলটা কিন্তু দেখার একটা আলাদা লেভেলের মজা হয়, তাই না? খুব সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা। আর মেনলি দুর্গাপুরেই দীঘার ভাইবসও দিয়ে দিয়েছে। যদিও এখনো পর্যন্ত আমার দীঘার জগন্নাথ মন্দির দেখার সৌভাগ্যটা হয়নি,
তোমরা কারা কারা এই প্যান্ডেলটা দেখতে গিয়েছো বা যাবে বলে প্ল্যান করেছো কমেন্টসে কিন্তু জানিও অবশ্যই। আর যতই দুর্গাপুজোর জন্যে এই প্যান্ডেলের থিম বানাক, জগন্নাথ মন্দিরে যদি জগন্নাথ বলরাম সুভদ্রা না থাকে তাহলে কিন্তু একদমই চলবে না। তো এখানেও কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন পেয়েছি আমরা। আর তারপর দেখো প্রতিমাটাকেও তোমাদের সাথে শেয়ার করে নিলাম, খুবই সুন্দর হয়েছিল আর একদম প্যান্ডেলের মানানসই হয়েছিল। তারপর এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম ফুলঝুরে। এইখানের কমিটি প্রত্যেক বছর সোসাইটিকে একটা নতুন করে মেসেজ দেওয়ার চেষ্টা করে। আর এই জায়গাটা যেহেতু খুব ছোট্ট, তাই খুব ছোট্টর মধ্যে কিভাবে মানুষকে অ্যাট্রাক্ট করার মতো থিম পায় সেটা কিন্তু এরা বেছে নিতে খুবই ভালো জানে। তো এখানে এবছরের থিম ছিল ফিরে চলো মাটির টানে। মানে বাংলা থেকে আস্তে আস্তে যেসব জিনিসের ব্যবহার বা যেসব কালচার আমরা হারিয়ে ফেলছি সেই সব কিছু এই প্যান্ডেলের মধ্যে প্রত্যেকটা কোণায় তুলে ধরা ছিল। এর এন্ট্রিটাই যেমন ছিল আমরা ছোটোবেলায় যেসব গল্প বা কবিতা পড়েছি সেই সব কিছু লাইন, প্লাস অনেক মহৎ মানুষের বাণী লেখা ছিল, প্লাস ছিল অনেক রকমের খেলা বা আমরা ছোটোবেলায় যেসব কালচারে বড় হয়েছি সেসব কিছু, যেমন পুকুরে সাঁতার কাটা, ডাঙ্গুলি খেলা, এসব যেগুলো আজকালকার বাচ্চারা করে না বা তাদের সুযোগ মেলে না। আর ভিতরটাই ছিল আমরা যে আস্তে আস্তে কৃষিকাজ বা কুটির শিল্পকেও হারিয়ে ফেলছি তারই প্রতিচ্ছবি। মানে যদি তুমি মেনলি বলতে চাও তাহলে বাংলা থেকে আস্তে আস্তে যেসব জিনিসের কালচার করা আমরা ভুলে যাচ্ছি বা সত্যি কথা বলতে করতে চাইছি না সেসব কিছুই এই প্যান্ডেলে একসাথে তুলে ধরা হয়েছে। আর প্রতিমাটাও ছিল একদম প্যান্ডেলের সাথে মানানসই। আর এখানে প্যান্ডেলের মাঝখানে এই মই প্লাস খড়ের পুতুল দিয়ে যে অ্যাকচুয়ালি কি বানিয়েছে আমার মগজে কিন্তু ঢোকেনি। তোমাদের যদি বুঝতে পেরেছো, তোমাদের মগজে ঢুকেছে, তাহলে কি জিনিস বানিয়েছে আমাকে একটু কমেন্টসে জানিও তো। আর দেখো এই প্যান্ডেলটাও ভিতরে কিন্তু পুরোপুরি রয়েছে খড়, বাঁশ, বেত প্লাস মাটির হাঁড়ির কাজ। আর এবছর প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু মায়ের রূপ প্রত্যেক রকম, মানে এক এক জায়গায় এক এক রকম মনোমুগ্ধ করা প্রতিমা দেখতে পেয়েছি। কিন্তু চলে এসেছি এবার মার্কনি দক্ষিণ পল্লী, আর এসেই দেখা পেয়ে গেলাম সিংহ মামা। মানে মেনলি সিংহ মামা আমাদের ওয়েলকাম জানিয়ে দিল। এইখানের প্যান্ডেলটা কোনো একটা মন্দিরের আদলেই বানানো হয়েছে আর খুবই সুন্দর হয়েছিল। কিন্তু যখন আমরা এখানে আসি তখন ঘড়িতে বাজে ওই 1টার কাছাকাছি, বাট তখনও এখানে মানুষের ভিড়টা জাস্ট দেখো। এই ভিড়টা যদি কলকাতায় হয় পঞ্চমীর দিন তাহলে মানা যায়, বাট দুর্গাপুরেও পঞ্চমীর রাতে যে এতটা ভিড় হবে সেটা সত্যিই ভাববার বিষয়। আমার মনে হচ্ছে আরও কয়েক বছর পর দুর্গাপুরটাও কলকাতার মতোই অবস্থা হবে। মহালয়ার দিন থেকেই সব প্যান্ডেল ওপেন হয়ে যাবে আর সেদিন থেকে কলকাতার মতো ভিড় দুর্গাপুরেও পাওয়া যাবে। এখনো পর্যন্ত যতগুলো প্যান্ডেল আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো কে কে আগে ভাগেই দেখে নিয়েছো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। এই প্যান্ডেলের ভিতরের কাজটা ছিল চোখে পড়ার মতো, মানে পুরোটাই কাঁসা না হলে পিতলের থালা, বাটি, গ্লাস, প্লেট এসব দিয়ে ডেকোরেট করা ছিল। আর মূর্তিটা তো সত্যি করে বলার কিছুই নেই, জাস্ট অসাধারণ। তো এখানে কিছু ফটো ক্লিক করে নিয়েছিলাম আর তারপর আমরা আমাদের ডিনার সেরে নিয়েছিলাম রাত্রি 2টোর সময়, ভাবা যায়। তারপর চলে এসেছি বেনাচিতির অগ্রণীতে, যেখানে এবছরের থিম ছিল অরুণ মন্দির। আর এই থিমটা আগের বছরই কল্যাণী ITI বানানো হয়েছিল। তখন ঘড়িতে কটা বাজছিল জানো? রাত্রি 3:30। সত্যি কথা বলতে আমাদের সেরকম ঠাকুর দেখার এনার্জি তখন অলরেডি ডাউন। আর দেখো শ্রেষ্ঠার তখন আবার রিচার্জ হয়ে গেছে, মানে একটা লম্বা ঘুমের পর তখন মায়ের কোলে চেপে ঠাকুর দেখা হচ্ছে ওর। এই প্যান্ডেলটায় বাইরে ভিতরে দু জায়গাতেই যেসব জিনিস দিয়ে ডেকোরেট করা ছিল সেগুলো মেনলি ছিল ঝিনুক আর কড়ি। মানে পুরো প্যান্ডেলেই ঝিনুক আর কড়ির কাজ ছিল আর পুরো প্যান্ডেলটাকে অসাধারণ লাগছিল দেখতে। এই কয়েকদিনের জন্য এত পরিশ্রম করে বানানো এই প্যান্ডেলগুলো দেখলে সত্যিই ভাবা যায় যে দুর্গাপুজো আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট, কেন আমরা সারা বছর এটার জন্য ওয়েট করে থাকি। চলো এবার এখানেও মায়ের দর্শন তোমাদের করিয়ে দিই। তো এরপর আমরা বেরিয়ে চলে গেছিলাম সোজা গোপাল মাঠ। মাঝখানে ভিড়িঙ্গির ঠাকুরটা সত্যি কথা বলতে আর দেখার মতো এনার্জি ছিল না। তো গোপাল মাঠ এবছরের থিম ছিল বৃন্দাবনের প্রেম মন্দির আর ঠাকুরটাও ছিল কিন্তু সাবেকির ছোঁয়া। তারপর আমরা সোজা বাড়ি এসেছি ভোর 4:30 সময়। ব্লগটাও তাহলে আজ এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে জানিও। অনেক পুজোতে এনজয় করো, অনেক প্যান্ডেল হপিং করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।